نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा शबा तो बता दे किधर है मदीना मैं उधर को जाओ जिधर है मदीना तरपता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़े जोरे पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला माशाल्लाह 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 সর্বদা সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকান বাজার আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না আলহামদুলিল্লাহ সবাই মিলে হবে না নারে দিবে লব্বাইকা সবাই বলে বলেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইকা লব্বাইকা
লাব্বাইকা লাব্বাইকা নাই দেবে। আজকে যে মাহফিলটা হচ্ছে, আমার ছেলেরা, যুবকেরা, কমিটি ভাইগুলো কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজা? খুশি বলেই বসে আছে। আজকে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না নাই? অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে না নাই? অনেক রাস্তাঘাটে বাড়িতেও বসে আছে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিল কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলতে পারবে না? আমার দিনদার ইমানদার ভাই, আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়। গত বছর হয়েছিল, ছোট করে হয়, মানে হয়। আরে বাবা, ছোট হোক আর বড়, মসজিদ ছোট হোক আর বড় হোক, ঘর কার? জোরে বলে। আর মাদ্রাসা 7 তলা হোক আর 3 তলা হোক আর টালির হোক আর মাটির হোক, ঘর কার? নবী নামাজ আপনি যাই পড়েন, নফল পড়েন, ফরজ পড়ে, সুন্নত পড়েন, অজর পড়েন, যাই পড়েন, নামাজ কি বললাম? ফরজের টান পড়লে সুন্নত দিয়ে মেকআপ হবে, সুন্নতের টান পড়লে বলে নফল দিয়ে মেকআপ হবে। আমি আজকেই পড়ছিলাম। আসেন তাহলে আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা প্রতি বছর হয়। কি উপলক্ষে হয়? নবী দিবস উপলক্ষে আজকের মাহফিল। রাসূলুল্লাহ দুনিয়াতে আসাটা নিয়ে অনেক মতনৈক্য আছে। কেউ 7 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 9, কেউ 11, কেউ 13। আকসার উলামায়ে হযরতগণ 11 তারিখটাই ফতোয়া করেছে বলে, 12 তারিখে ফতোয়া করেছে বলে আমরা 12 তারিখটাকে মেনে চলি। রাত বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে রাতের বেলা পাঠান, দিন বলেছিল আল্লাহ রাসূলুল্লাহকে দিনের বেলা পাঠান। আমার রাতের মনে দুঃখ না দিয়ে, দিনের মনে দুঃখ না দিয়ে, রাতের শেষ ভাগ, দিনের প্রথম ভাগ, ফজরের একটু আগে যে সময়টা শবে সাদেক বলা হয়, ওই সময়টাতে আমার রাসূলুল্লাহকে আল্লাহ সৃষ্টি জীবের রহমত স্বরূপ করে পাঠিয়েছিলেন। জোরে বল, আরো জোরে বলে। অনেকে বলে মুহাম্মদ শুধু মুসলমানদের নবী, মুহাম্মদ শুধু মুসলমানদের। এই যুবক শুনে রেখে দাও, আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে আল্লাহর সৃষ্টি জীবের নবী, রাসূল, পয়গম্বর করেছিলেন। জোরে বল। এতে ভিডিও হচ্ছে না তো? বন্ধ বন্ধ আছে তো? ভিডিও হচ্ছে হচ্ছে একটু ঘুরিয়ে দাও কিন্তু এটাই। হ্যাঁ, ঘুরিয়ে দাও, ঘুরে ব্যাস। আসেন, পৃথিবীতে 4,500 ধর্ম আছে। প্রত্যেকটা ধর্মের মানুষই আমার রাসূলুল্লাহকে নবী বলে। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই নবী মুহাম্মদই, নবী মুহাম্মদ সবাই বলে। আবু জেহেল জানতো মুহাম্মদ হাকিকাত নবী, ফিরাউন জানতো যে আমি খোদা নয়, খোদা একজন আছে। 4,500 ধর্মের যত ধর্ম গ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্ম গ্রন্থে আমার রাসূলুল্লাহর নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব টোটাল। তাহলে আজকে যে মাহফিলটা চাপরাশিপাড়া যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার? কথা বলেন। আমার রাসূলুল্লাহ। জোরে বলেন কার? তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে সাকদা চাপরাশিপাড়ায় রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ
একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? মদিনা শরীফ যাবার ইচ্ছা আছে না? জোরে বলে। কোথায় যাবে? আমাদের যাবার জায়গা তো দুটো জায়গা। কটা জায়গা? একটা হলো মক্কা মদিনা, আর দ্বিতীয় হলো আল্লাহর ওলিদের দরবার। এছাড়া যাওয়ার জায়গা আছে কোথাও? বলেন, আপনি বলেন। এই দুটো জায়গা, এক হচ্ছে মক্কা মদিনা শরীফ, আর দ্বিতীয় আল্লাহ ওলিদের দরবার, ফুরফুরা দরবার শরীফ। ওখানে যাই, আমি নিজে যাই। হারুয়া, এখানে হারুয়া মাজারে আছে। বসিয়ার দরবার আল্লামা হুজুর চেনেন তো আপনারা? আমি নিজে এই তো 2-3 দিন আগে গিয়ে জিয়ারত করে এলাম। ভাইকে বলুন, ভাই আমি আসছি, একবার রাত্রিরে আসবো। আসতে এসে জিয়ারত করতে এসেছি, জলসা আছে বলে এসেছি। রাত্রিরে একবার আসবো, রাত্রি 12টা-1টা পরে এসে মাজারে আমি 2-3 ঘন্টা থাকবো। আমি যাই। ওলিদের দরবারে গেলে কলজে জান ঠান্ডা হয়। চিনি স্বাদ যে বোঝে সে বোঝে, আর নুনের স্বাদ যে বোঝে সে বোঝে। ওলিদের দরবারে এই ক্যানিং এ শুয়ে আছে মোস্তানজি, জানতো? বলেন জানতো? যাবে? কে কি বলে দেখার দরকার নেই বাবা। ও কি বললো, ই কি বললো শুনে লাভ নেই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমি আপনার কাছে যাবো নি, আর আপনি আমার কবরে আসবেন। হ্যাঁ, এটুকু বলবো, প্রত্যেকটা মুমিনের কবরে আমার রাসূলুল্লাহ নিজে হাজির থাকবে। জোরে হবে না? মুসলমানের কবরে নয়, মুসলমান আলাদা, কথা বলেন, মুমিন আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে যাবে, একটা মুসলমান কেউ জান্নাতে যাবে না। যে জান্নাতে যাবে কারা? মুমিন মুসলমান হবে যারা, তারা জান্নাতে যাবে। জোরে বল। টুপিটার নাম মুসলমান নয়, ঈমান নয়। আর দাড়িটার নাম ঈমান নয়, পাঞ্জাবিটার নাম ঈমান নয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমানদার হয়ে গেল। চুপ, ওনে ঈমান, ঈমানের ব্যাপার আছে। ঈমানের এটা ঈমান নয়। এটার নাম কি? কথা বলেন। আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ঈমানদার তো। এত কোথায়? পার মাসে 4 লাখ না 5 লাখ টাকা দাঁড়িতে খরচা। বাপের টাকা পেয়েছে। হ্যাঁ, জনগণের গলায় পা দিচ্ছে আর ওই করছে। বললে আবার দোষ আছে, অসুবিধা আছে। রাগ হচ্ছে নাকি ভাই? আমার বয়ে গেছে রাগ, আমার যায় আসে না। পাঞ্জাবের নাম ঈমান নয়। যদি পাঞ্জাবের নাম ঈমান হতো, রবীন্দ্রনাথ ঠাকুর সব থেকে বড় ঈমানদার হতো। আমার থেকে বড় পাঞ্জাবি পড়েছে। কথা বলা বলেন, হ্যাঁ কিনা বলেন? খুব বড় ঈমানদার তো। গিয়ে বায়াত হয়ে যায়, চলো বায়াত হয়ে যায়, বায়াত করে। অত সহজ নয়। দাড়ির নাম ঈমান নয়, পাঞ্জাবির নাম ঈমান নয়, টুপির নাম ঈমান নয়। রমজান মাসে দেখবে ইফতারি মাহফিলের নাম কি রে আনন্দ, নাম কি রে হরিবল বান্না, নাম কি রে মহাদেব, নাম কি রে সুকুমার, নাম কি রে গণেশ, নাম কি রে হেমন্ত, নাম কি রে লক্ষণ, নাম কি রে শম্ভু। মাথায় টুপি দিয়ে ইফতারি মাহফিলে বসে পকাপক পকাপক গপাগপ পকাপক খাচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? ঈমানদার নাকি? ঈমানদার নাকি? অত সহজ নয়, অত সহজ নয়। ঈমান আলাদা। মাই করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ফেলবো বলে ঈমানদার না। ঈমান এটা। তাই আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে
আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব নেব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ দেখে বিচার করব না, রোজা দেখে বিচার করব না, মৌলানা দিকে বিচার করব না, পীরের বেটা দিকে বিচার করব না, হাজী সাহেব দিকে বিচার করব না, হাফেজ সাহেব দিকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে আগে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলে, বিচার কোনটা দেখে? কথা বলতে হবে, কথা বলতে হবে। এটা দেখে বিচার, এটা নয়, এটা ঠিক করে। বিরাট হাজী সাহেব হজ করে, হাজী সাহেব বিরাট হাজী, মারাত্মক হাজী। মানুষের বাজারে যাও, সকালবেলা কাঁটাই কাঁচা মেরে বসে আছে। বলেন হ্যাঁ কিনা বলেন, কথা বলেন না বলেন। হাজী দেখলে হবে? ও শুধু নামের স্যাম্পেল মার্কা হাজী, ভেতরে পাজি হয়ে বসে আছে। যা ভালো ছিল ছিল, ওখান থেকে ঘুরে আসার পরে আরো বিগড়ে গেল। মুখের ভাষা শুনলে হাজী সাহেবের মনে হবে ফেরেশতারাও কাঁদছে, শয়তানও কাঁদছে। এটা ঠিক করে, এটা এটা নয়। আজকের মাহফিল কার মাহফিল? যেটা বলে রাসূলুল্লাহর মাহফিল। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? আমি চাপরাশিপাড়ার বাপেদের ঘরে, চাচাদের ঘরে যুবকগুলোকে ভাইগুলো বলছি, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? যদি ইচ্ছা থাকে, একটাই রাস্তা আছে, সহজ রাস্তা। ওই রাস্তাটা হলো একমাত্র আমার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন। যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই। যেখানে মুহাম্মদ ওইখানে আল্লাহর রহমত, আর যেখানে আল্লাহর রহমত ওইখানেই আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহান। কুরআন শরীফ হলো যেখানে আল্লাহর নাম পাশেই নবীর নাম আছে, না নাই? ফেরেশতাদের ঠোঁটে যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। হুরিদের ডানায় যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। ফেরেশতাদের ডানায় যাবে আল্লাহর নাম, পাশেই নবীর নাম। জান্নাতের দরজায় যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। কাবা শরীফে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। মদিনা শরীফে যাবে আল্লাহর নাম, পাশে নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। চাপারিশিপাড়ার লোকের কি কলেমা পড়তে অসুবিধা আছে? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকটা জায়গায় আল্লাহর নামের পরে আমার রাসূলুল্লাহর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ নয় বাবাজি। হই 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 করে ঘুরলে হবে না। আমার নামাজ পড়ি কোন দিকে? জোরে বলে পশ্চিম দিকে। আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেন কোন দিকে? বলেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাস, যেটা প্যালেস্টাইন, জেরুজালেম, যাকে কুরআনের ভাষায় বলা হয় আল আকসা। পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? জোরে বলেন। আমি জানি আপনারা এটাই বলবেন, ওই জন্যই বললাম। পৃথিবীতে প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ। দ্বিতীয় মসজিদ হলো আল আকসা বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেমে অবস্থিত। আমি ওদিকটা পরে যাচ্ছি, এদিকে আসি। আমরা নামাজ পড়ি পশ্চিম দিকে, এই দিকটা ধরেন কাবা। আর রাসূল নামাজ পড়তো বাইতুল মুকাদ্দাস, এদিকটা বাইতুল মুকাদ্দাস। বাপেরা খুব ভালো করে বুঝবেন আপনারা, কারণ আজকের মাহফিলটা জোয়ান ছেলের থেকে আমার বাপেরা চাচারা বেশি বসে আছে। আল্লাহ মাহফিলের সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল যা জলসা হচ্ছে আর বলে কাজ নেই বাবা, আর বলে যা হচ্ছে আর বলে কাজ নেই। রাসূল নামাজ পড়ছে এইদিকে বাইতুল মুকাদ্দাস। আসরের নামাজ করে কার? চার ফরজ, ফরজ চার। জোহরে জোরে বলেন চার। ইশার
4 ফজরের 2 মাগরিবের ভালো করে বলেন, ভালো করে বলেন, ভালো করে বলেন। 3 রাকাত নামাজ বলে কিছু নেই। এবারে বলবেন ইসহাক ভাই সবাই বলে গেল মাগরিবের 3 রাকাত নামাজ, আমরা আজকেও বললাম সালাসা। কথা বলেন না, আর বা বলেন কথা বলেন সালাসা মানে 3 রাকাত মানে 2 আরবা মানে 4, আজকেও বলছি সালাসা। আমি আপনাকে বলছি 3 রাকাত নামাজ বলে কিছু নেই। মাগরিবের নামাজটাও আসলে 4 রাকাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। পড়ি কত? আসল নামাজ কত বলে? 4 পড়ি কত? 3 পড়ি আমরা। নামাজের আমল নামাত আমার আল্লাহ 4 রাকাতেরই সওয়াব দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কত ওয়াক্ত? জোরে বলেন আসলে কত? জোরে বলেন। জিজ্ঞেস রাগ হচ্ছে নাকি? হ্যাঁ জানাবার জন্য এনেছেন? আসলে কত? পড়ি কত? 5 পড়ি। আল্লাহ কিনা আমল নামাতে 50 রাকাতেরই সওয়াব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে পড়েছে এদিকে আসেন, তাহলে আসলে নামাজ কয় রাকাত? জোরে বলেন 4 রাকাত। রাসূলুল্লাহ 2 রাকাত পড়ে নিয়েছে কোন দিকে? বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত কমপ্লিট। কিসের নামাজ পড়ছে? আসলে 4 রাকাতে 2 রাকাত হয়ে গেছে। 3 রাকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল বলছে আল্লাহ পাক এই বাইতুল মুকাদ্দাসটাকে কিবলা না করে যদি কাবাটাকে কিবলা করতেন আমি মুহাম্মদ বেশি খুশি হতাম। জোরে বলবে না? রাসূল কি করছে? নামাজ পড়ছে। নামাজি অবস্থায় কথা হচ্ছে কার সঙ্গে? খুব ভালো করে বোঝে, নামাজের বাইরে না। আল্লাহ এটা না করে ওইটা করলে আমি বেশি খুশি হতাম। সঙ্গে সে জিবরাইল আমিন এসে হাজির। হুজুর আপনি বলেছেন আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? রাসূল কি করছে? নামাজের মধ্যেই চলছে, বাইরে নয়, নামাজ চলছে। রাসূল জিবরাইল আমি কি করব? বলছে হুজুর আপনি ঘুরে যান। আমার রাসূলুল্লাহ নামাজি হালতেই ঘুরে গেল। যেই ঘুরে গেছে মুসল্লির আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর ফারুক দাঁড়িয়ে আছে, আলী দাঁড়িয়ে আছে, জায়েদ, আনাস, বিলাল সাহাবা হুজুরা দাঁড়িয়ে আছে কাতার দিয়ে। সাহাবা বলছে রাসূলুল্লাহ এদিকে নামাজ পড়ছে, এদিক ঘুরলো কেন? কোনো কথা নেই, মনে মনে ভাবছে কি ব্যাপার, এদিক ঘুরলো কেন? দেখ জিবরাইল বলছে হুজুর আপনি এক কাজ করেন, একটা করে কাতার ফাঁকা করেন। একটা করে কাতার ফাঁকা করেন। রাসূলুল্লাহ কাতার ফাঁকা শেষ কাতারে গিয়ে আমার রাসূলুল্লাহ একা দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলে সাহাবারা কি করবে? সবাই আমার রাসূলুল্লাহকে ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ এইটা তো ইমাম সাহেব কে? আপনি? আচ্ছা ইমাম সাহেব পশ্চিমে নামাজ পড়াতে এক রাকাত কি 2 রাকাত কি 3 রাকাতের মাথায় হঠাৎ করে ইমাম সাহেব পশ্চিম ছেড়ে দিয়ে হয় উত্তর দিকে আর তাহলে দক্ষিণ দিকে ঘুরে গেছে। ওই মোমেন্টে আপনারা মুসল্লি কি করবেন? তাহলে ইক্তেদা হতে বেহাজার ইমাম মানে ভাবা। ঘুরে যাবে বলেন আপনারা বলেন। কথা বলেন না কেন? বলেন বলেন। চাচা বলছে ঘুরে যাবো, ইনি বলছে আপনারা কি বলছেন? ইমাম যেদিকে সেদিকে ঘুরে যাবো, কারণ ইক্তেদা হতে বেহাজার ইমাম নিয়ে আল্লাহু আকবার মুসল্লি নিয়ত করছে। ইমাম রুকু মুসল্লি রুকু, ইমাম সিজদা মুসল্লি সিজদা, ইমাম সালাম মুসল্লি সালাম। ইমাম যা করবে জোরে বলে মুসল্লি করবে। আর ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে একটা মশা মেরেছে, তাহলে মুসল্লি সবাই মশা মারবেন তো না? কেন? ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে চুল কাটছে, মুসল্লি চুল কাটবেন তো না? কেন? আপনি নিয়ত করছেন ইক্তেদা হবে বেহাজার ইমাম, ইমাম যা করবে
কথা বলেন না কেন আবার? আমি তাই করবো। ও চুল কাটছে, আপনি চুল কাটবেন না কেন? কত সহজ। আপনি নিয়ত করছেন মুতাআজ্জান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে, জোরে বলেন আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? কাকে? কাবা শরীফকে সামনে রেখে নিয়ত করলেন। কাবা ছেড়ে দিলে নামাজ হবে? কথা বলেন না কেন? ইমাম ঘুরে কবরে চলে যাক আর হুজুর ঘুরে কবরের সাথে পৌঁছে যাক, জান থাকতে আমরা আল্লাহর কাবা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে না? ঢোকেনি। এবারে আমার রাসূলুল্লাহ সালাম ফিরেছে, আবু বকর, যে হুজুর, ওমর, আলী, উসমান, আব্বাস, যায়েদ, বেলাল, সাবেদ, আনাস, আবু জাহল, সালমান, যে হুজুর তোমরা তো ওদিকে নামাজ পড়ছিলে, এদিক ঘুরলে কেন? রাসূল বলছে ওদিকে বসে এদিক ঘুরলে কেন? সাহাবারা বলছে হুজুর আপনিও তো ওদিক বসে না, আপনি ঘুরলেন কেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে আরে পাগল, আমি মুহাম্মদ যেদিকে ইচ্ছা ঘুরতে পারি, আমি যেদিকে ইচ্ছা, তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলেছিল হুজুর আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা নামাজ চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছে আমরা ঘুরেছি। জোরে বলো, আরো জোরে বলে। জিবরাইল আমিন এসে হাজির, হুজুর বলে দেন কাদের ঘরে, কাদের ঘরে? সাহাবাদের বলে দেন, ওরা যদি আপনাকে ইক্তেদা না করতো ওদের নামাজটা আল্লাহ নিত না, ফেলে দিত। ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজ আল্লাহ কবুল করেছে। জোরে বলে। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, অত সহজ নয়। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মধ্যে এত খারাপ জায়গা পুরা পৃথিবীর জমিনে দ্বিতীয় ছিল না। কেননা আমি কাবা আমার বুকের ভিতরে 160টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে চিন্তা অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলি দেওয়া হতো, জবাই করা হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যে মুহাম্মদ পা দিয়েছে আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গিয়েছি। আরো জোরে বলে কোন কাবা, কোন কাবা, কোন কাবা? যে নামাজটা আপনি ঘরে পড়বেন, এক রাকাত পড়বেন, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমলনামাতে এক রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা গ্রামে মসজিদে গিয়ে এক রাকাত পড়বেন, এক রাকাতের পরিবর্তন আল্লাহ আপনার আমলনামাতে 27 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা এখান থেকে বেরিয়ে চলে যাবে প্যালেস্টাইনের জমিন, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাসে গিয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমলনামাতে 25,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা মদিনার জমি মসজিদে নববী শরীফে গিয়ে দাঁড়িয়ে 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 এক রাকাত পড়বে, এক রাকাত পরিবর্তন আল্লাহ আপনার আমলনামাতে 50,000 রাকাতের সওয়াব দেবে। ওই নামাজটা আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রাকাত পড়বে, এক রাকাতে পরিবর্তন আল্লাহ আপনার আমলনামাতে 1 লক্ষ রাকাতে সওয়াব আল্লাহ দিয়ে দেবে। এই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে তাকানো আমি আল্লাহ আমার মুখের দিকে তাকানো, মুহাম্মদ আমি আল্লাহ আমার হাতে হাত দেয়, মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরে জোরে বলে যে সহজ রাসূলুল্লাহকে চেনে, তাই জান্নাত নিজে বলে जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। जो नबी के चिनलो আমি জান্নাত তাকে চিনলাম। জোরে বলবেন না? হ্যাঁ
আমার যুবক ছেলেগুলোকে বলবো, আমার যুবক যুবক ছেলে বসে আছে, আমার বাপেদেরকে বলবো, কার কি হালত ভেতরে কন্ডিশন কে জানে? সবাই মিলে বলে আমার আল্লাহ জানে কার আছে না আছে, কে কি কন্ডিশন আমার আল্লাহ জানে। আমি সকলকে একবার জোয়ান বয়স, একবার জোয়ান বয়সে কাবা শরীফে চলে যাও। বুড়ো বয়সে হজ হবে, হজ বুড়ো বয়সে গেলে হজ হবে, মজা পাবে না। আরে বাবা, যদি 55 বছর বয়সে সে বেকরে কি মজা পাবে বলো তো দেখি আমাকে? কথা বুঝতে পারছেন না কি বলছি? এই পালা পালা, এখান থেকে পালা। থাক থাক, কথা বলবেন না। জোয়ান বয়সে কাবা শরীফ চলে যাও, বুড়ো বয়সে গেলে কি হবে? হজ হবে, হজে কোনো ঘাটতি হবে না, কিন্তু মজা। জোয়ান বয়সে শুধু মজা আলাদা। গাড়ি দেরি হয়েছে, চল হেঁটে হেঁটে পালাই, গাড়ি দেরি, চল হেঁটে হেঁটে। আমি যখন 19 সালে হজে গেছিলাম, প্রতি বছরই যাই, এবছর দুবার হয়েছে, আল্লাহ চাল আর একবার হবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ, নিয়ত আছে হবে। আমি এমনি যাই, প্রতি বছরে 2-3 বার যাই। একটু অসুবিধা হয়ে সিঁড়ে পালাই, সেখানে গিয়ে চল মদিনা শরীফে যাই, ওখানটা গেলে সব প্রবলেম, সব মনের আশা, সব গিলানি সব দূর হয়ে যাবে। মদিনাওয়ালার দরবারে গেলে মদিনাওয়ালার দেওয়ানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জিনিস মদিনা শরীফ, আপনি না দেখলে বুঝতে পারবেন না, যারা গেছে তারা জানে। জোয়ান বয়সে হয়ে চলে যায়, গায়ে দেরি হচ্ছে, দূর হেঁটে হেঁটে চল, দেখি মিনায় পালায় 18 কিলোমিটার হাঁটছে। আবার দেরি হচ্ছে, গাড়ি দূর চল, হেঁটে হেঁটে চলে যাই, দিন চল দিন, ওখান থেকে আরাফাত 10 কিলোমিটার চলে গেল হেঁটে। আবার গাড়ি দিয়েছে, দূর চল, হেঁটে হেঁটে চল চল, ওখান থেকে চলে গেল মুজদালিফা 8 কিলোমিটার। উর আবার দিনে চল, আবার চল, হেঁটে হেঁটে চল। তোর মজা, মজা আলাদা আলাদা। আর বুড়ো হলে কখন গাড়ি আসবে, সেটা বসেই আছে, বসেই আছে। জোয়ান হয়েছে কাবা শরীফ কি জিনিস না দেখলে বুঝতে পারবেন। ওই কাবা শরীফ এমন একটা ঘর, এমন একটা ঘর, এমন একটা ঘর। জোয়ান যুবকেরা, যখন তুমি কাবাকে দেখবে, তুমি কাবা দেখো না, দেখো না, দেখো না, তোমার মনে হবে আমি স্বয়ং আমার আল্লাহকে দেখতে লেগেছি। কাবা দেখছেন না? কাবা তো না, তো আল্লাহ দেখছে। পাগল হয়ে যাবে দেখলে, পাগল হয়ে যাবে। ওই কাবা শরীফে 4টে কোণা আছে, একটা কোণে আছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম নবী যে পাথরটার উপর উঠে দাঁড়িয়ে কাবা শরীফকে তৈরি করেছিলেন, কাবাকে শেষ করেছিলেন, ওই পাথরটার উপর দাঁড়িয়ে বলেছিলেন ওই পাথরটা এখন মাকাম ইব্রাহিমের মধ্যে আছে। না 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 না, ওই মাকাম ইব্রাহিম যে পাথরটা আছে, ওই পাথরটাতে এখনো পর্যন্ত ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। আপনি দেখতে পাবেন পাথরটাই পায়ের ছাপ, আমি দেখতে পাবেন। আরেকটু এগিয়ে যাবে, আর একটা কোণা আছে, যে কোণটার নাম হলো রুকনে ইরাকি। আরেকটু এগিয়ে যাবেন, আর একটা কোণ আছে, যে কোণটার নাম হলো রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি দিয়ে আপনি দোয়া শুরু করবেন, আস্তে আস্তে এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে আর একটা কোণ আছে, যে কোণটাতে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজরা আসওয়াদ। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবারে পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগির গুনার খাতা থেকে আল্লাহ মাফ করে দেবে। একবার চুমা দেবে, কবার? সব গুনাহ মাফ, একটা গুনাহ বাদে। কটা গুনাহ বাদে? জেনে কোন কি গুনাহ?
বলেন কি গুনাহ? হকুন নাশের গুনাহ। ওই লোকের মাছ দিয়েছেন, লোকের মাছ বলেন তো না, বুঝুন বড় ভাই ছোট ভাই মাছ দিল খানিকটা, চার ভাই মিলে টুক করে বোনকে মাছ দিয়ে দিল। আর কথা বুঝতে পারছেন আপনারা কি বলছি? গ্রামে 100 দিনের টাকা এলো, টুক করে ঝেড়ে দিয়ে গরিবকে মাছ দিল। পার্টি আছে না নাই? কথা বলেন না কেন? গ্রামে ঘর এলো, টুক করে 20,000 টাকা মাছ দিয়ে দিল, আছে না? কথা বলেন। এটা হকুন নাশের গুনাহ। কাবা শরীফে কেন? তোমার কবরে যদি 50 খানা কোরআন শরীফ দিয়ে দিয়া আছে, ও গুনাহ মাফ। জোরে বলে সব গুনাহ মাফ হয়ে যাবে হাজার চুমা দিলে, ওই গুনাহটা মাফ। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো? কি কি ভেবেছো? হ্যাঁ, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে গেছে, কথা বলে তুই যা, খুব চালাক মাছ তো, ভেটকি মাছ খুব চালাক, জাল ছেড়ে পালিয়ে গেছি, ভাঙন মাছ, আর ডাবার ভাঙন না কি বলে সেই ভাঙন মাছ, বুঝতে পারছেন না? ভেসে ভেসে বেড়ায় কি ভাঙন, খুব চালাক, জাল ছেড়ে চলে গেছে, যা পৌষ মাছটা পড়ুক না, ছিঁচে তুলে লো। যাবি কোথা, যাবি কোথা? সব গুনাহ মাফ, সব। নামাজ পড়েন নে, জীবনে এক রেখাত পড়েন নে, রোজা করেন নে, জীবনে এক রোজা করেন নে, চুমা দেবে সব মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এক পা দু পা করে কাবার চত্বরে দাঁড়িয়ে যায়, কাবার চত্বরে দাঁড়িয়ে এক পা দু পা করে কাবা শরীফকে তওয়াফ করে, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ, আল্লাহর মেমা কাবাকে তওয়াফ করে এক পা দু পা করে হাজর সুয়াদে গিয়ে চুমা দেয়। এ যুবকেরা, আল্লাহ নবী চুমা দিয়ে এক পা দু পা করে আবি জামজামের দিকে এগিয়ে যায়, আল্লাহ নবী বেরিয়ে চলে যায়। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে হাজর সুয়াদের সামনে এসে হাজির হলে হাজর সুয়াদকে ডাক দিয়ে বললেন, এ হাজর সুয়াদ রে, আমি ওমর থেকে চুমা দিতাম না। হাজর সুয়াদ শুনে রেখে দে, তুই একটা পাথর, আমি ওমরের কাছে তোর কোনো দাম নাই, আমি ওমরের কাছে তোর কোনো মূল্য নাই, তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, তুই একটা পাথর, তোর কোনো দাম নাই। আমি ওমর থেকে জানিয়ে দিলাম, আমার রাসূলুল্লাহ তো চুমা দিয়েছে বলে আজকে আমি ওমর তোকে চুমা দিয়ে দেব। আরে তোর কোনো দাম আমার কাছে নেই, তোর কোনো ক্ষমতা আছে? ওমর বলছে তোর কোনো দাম আছে? তুই রাসূলুল্লাহ চুমা দিয়েছে তাই তোকে চুমা দেব না, আমি তোকে চুমা যে বলে দিতাম না। অত সহজ নয় বাবা। আমি ওই জন্য বলি, যদি ওলি না হতে পারেন, ওলির পায়ে জুতো হয়ে যান, জুতো। আমি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে ওলি করার দরকার নেই, ওলিদের পায়ে জুতো বানিয়ে দাও, অতি শাস্তি কপালটা খুলে যাবে, তকদির খুলে যাবে। আবার যুবক বলবো, যদি ওলি না হতে পারো, ওলির মাথা টুপি হয়ে যাও। ওলি যদি না হতে পারেন বাপেরা, ওলিদের গায়ে জামা হয়ে যাও, দেখবেন ওলির খাতিরে জামাটাকেও আল্লাহ, টুপিটাকেও আল্লাহ পার করে দেবে। জোরে বলবে না? হাজী সাহেব তো আছে, হ্যাঁ কই আপনি কবে গেছেন? 15 সালে গেছেন, অনেক দেরি হয়ে গেল তো, 9 বছর হয়ে গেল, আবার যেতে হবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করেন। এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন গেলে আপনি কবে গেছেন? আপনি তো একটু চিনতে পারবেন, কিন্তু চিনতে পারবেন না। ইনি যখন যেত পানি দিত কত? 10 লিটার। ক লিটার জোরে বলে? 10 লিটার। আর 19 সালের পর থেকে দিচ্ছে কত? আর এবারে গিয়ে দিকে আরো ছোট করে দিচ্ছে, মানে না দিলে নয়। আমার মনে হয় 2-10 বছর পর পানি দেবে বলে আমার মনে হচ্ছে, দিলেও একটুখানি দেবে, আবে যেন পাবে না। মক্কা শরীফে প্রত্যেকটা দিন শুধু গিলাস লাগে 1 কোটি। কি বললাম? গিলাস, পানি খাওয়ার গিলাস কত লাগে? 1 কোটি। মদিনা শরীফে লাগে 60 লাখ। কলা যেটা বলো
60 লাখ। প্রত্যেকে যদি মক্কা সেই মদিনা শরীফে গিলাস লাগে কত 1,7,60 লাখ। আর মক্কা সেই মদিনা শরীফ যত হাজী সাহেব যে পানিটা খাই জানেন, প্রত্যেকটা পানি হলো আবে জামজাম কুয়ার পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বৈজ্ঞানিক ক্যামেরা দিয়ে তাদের রিসার্চ করে দেখছে আবে জামজাম কুয়াকে, যত দিন যায় আবে জামজাম কুয়ার পানি স্পিড গতি দিন দিন বেড়ে যাচ্ছে। জোরে বলবে না? যত দিন যায় লোকের সংখ্যা কমে যায়, তাই তো বলছে। হ্যাঁ, যত দিন যায় লোকের সংখ্যাও বাড়ে, স্পিরিটও বাড়ে। আমার মনে হয় গোটা পৃথিবী যদি আল্লাহ কুয়া পানি যদি না দিত, এক আবে জামজাম কুয়ার পানিতেই গোটা পৃথিবী পানির পিপাসাকে আল্লাহ নিবারণ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সহজ। আমি তো যে কজনকে পানি দিচ্ছি আবে জামজাম পানি অরিজিনাল পানি দিয়ে বলে দিচ্ছি, বাবা বেশি দিতে পারবো না, এতটুকু করে দেবো, এতটুকু করে অরিজিনাল নিয়ে যাবে। তুমি মিশিয়ে নেবে কি অরিজিনাল তোমার ব্যাপার। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওষুধ টোটাল পৃথিবীর যত রোগ আছে, যত রোগ, ক্যান্সার থেকে থাইরয়েড থেকে সুগার থেকে যা কিছু আছে, যত ওষুধ পৃথিবীতে বেরিয়েছে, আবে জামজাম হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ওষুধ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ভাবছেন কি? খাওয়ার নিয়ম জানতে হয়, তার আদব জানতে হয়, তার তামিজ জানতে হয়, তার মহাব্বত জানতে হয়, তার ভালোবাসা জানতে হয়। তারপরে তো মা কি তোর জন্য এমনি দোয়া চাইবে? মা কি তোমার জন্য এমনি দোয়া চাইবে? ছেলে তুমি এমন কাজ করবে, মা তোমার জন্য এমনি দোয়া চাইবে। জোরে বলবো। তবুও কাবা শরীফে একটু ঠেলাঠেলি আছে না নাই? বলেন, ঠেলাঠেলি মারামারি আছে না? আবে জামজাম হাজার আসওয়াদ পাথরের চুমা দিবার মার খাবে না, ওটা বললে হবে না। আমার কাছে করছি, আপনি চুমা দিতে পেরেছিলেন? আপনি পেরেছেন? হ্যাঁ, আপনি উঠেছেন, আপনি ঠেলে তুলে দিয়েছেন। এবার মানুষও তুলতে পারে, আল্লাহ ফেরেশতাও তুলতে পারে। কে তুলেছে কে জানে। আমি সেই 2019 সালে একবার চুমা দিয়েছিলাম। আমি তারপর থেকে চান্স পাই, যাই প্রতি বছর 2 বার 3 বার করে যাই। আমি এক্ষুনি বলতে পারি আপনাকে, আমি প্রতিবারে গিয়ে 4 বার 5 বার চুমা দিচ্ছি। এক্ষুনি আপনারা সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমি সত্য বলছি মিথ্যা বলছি কে জানে? আল্লাহ জানে। আমার দুনিয়া আমার প্রয়োজন নেই তো, আল্লাহ তুমি জানি বিগড়ে যাবে। তুমি মুখ ঘুরলে জাহান্নামে হয়ে যাও, দুনিয়ার লোক মুখ ঘুরলে কিছু যায় হবে না। সেই 19 সালে একবার গেছিলাম, ফাঁকা গেছিলাম। এবারে গিয়ে চান্স পেয়েছিলাম, তারপর দেখুন না সাথে কচি আছে, বাচ্চা আছে। চুমা দিয়াটা সুন্নাত, চুমা দিয়াটা সুন্নাত। আর চুমা দিতে গেলে আছে না নাই? কথা বলে, এটা হকুন নাস, এটা হকুন নাস। চুমা দিয়াটা সুন্নাত আদায় করতে গিয়ে হকুন নাসে গুনাহ করবে। হুজুরের সঙ্গে মুসাফা করতে গেলে মুসাফা করতে হুজুরের সঙ্গে মুসাফা করছে আর পা হুজুরের গায়ে, ও মুসাফার জোরে বলে দরকার নেই মুসাফা। সালাম আলাইকুম হুজুর, ব্যাস দরকার। সুদের টাকা রাখার জায়গা পাইনি, মসজিদের ছাদে রেখে দিয়েছে। চুরির টাকা খুলে রাখবে, ঘরে হলে পুলিশ ধরবে, এসে মসজিদে গুম্বুজে মাথায় রেখেছে, জানে পুলিশ উঠবে না। হারামের টাকা রাখবে কোথায়? রাখার জায়গা নেই, কুরআন শরীফের মধ্যে রেখে দিয়েছে। অত সহজ। নবী আমার ডাকলে বাবা সাহাবারা শুনে রেখে দাও, হাজা আসওয়াদ যখন চুমা দেবে, না 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 না, নবী আমার জানতেন আখিরি জামানায় সামনে দিন আসছে, এই মক্কা মদিনা শরীফের জায়গা হবে না। তাই আমার রাসূল ডাক দিয়ে বলল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, হাজা আসওয়াদের চুমা যদি দিতে না পারো, দূর থেকে ইশারা করবে, ওই হাজা আসওয়াদের সিধে ডান দিকে 3টে সবুজ কালার লাইট লাগানো আছে,
যেন ওই জায়গায় আসবেন, আসার পরে বিসমিল্লাহ আল্লাহু আকবার, কাবা শরীফের দিকে মুখটা করে এই হাতটাকে নিয়ে এইভাবে দেবেন কাবার দিকে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাতে চুমা দেবেন। আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, হাজর আসওয়াদে ডাইরেক্ট চুমা দিয়া আর ইশারায় চুমা দিয়া আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একই মর্তবা। অপশন যখন আছে ঝামেলা করার দরকার, তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এইটা আমার ঘর, এইটা আমার ঘর, এটা আমার কাবা। আমার আল্লাহ ডাক দেয়, আমার আল্লাহ বলে না 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 না, দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘর আছে, প্রত্যেকের বাসস্থান আছে, প্রত্যেকের রাত কাটাবার জায়গা আছে, প্রত্যেকের আশ্রয় নেওয়ার জায়গা আছে। আমি আল্লাহ একটা দুনিয়ার জমিনে ঘর বানাবো, যে ঘরটায় আমি আল্লাহ থাকবো। পৃথিবীর জমিন থেকে আমার বান্দা বান্দিরা আমার ঘরে আসবে, আমার ঘরটাকে দেখবে, আমার কাবাকে দেখবে, আমার কাবাকে দেখে প্রথমে যে কাবাকে দেখে, প্রথমে যে কাবাকে দেখে যে নিয়তটা করবে, যে দোয়াটা করবে, আমি আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করে নেব। আপনি কাবায় গেলেন, কাবাকে দেখলেন, কাবাকে দেখলেন, প্রথম থেকে যা চাইবেন সেটাই মাঙ্গুন, সেটাই কবুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কাবা শরীফে না যেতে পারেন, হে যুবক গেছো, যেতে পারোনি, গেছেন বলে যেতে পারেন, আপনাদের জন্য প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর দরবারে দোয়া চাই। জোরে বলুন। হ্যাঁ, এখান থেকে ৬,৫০০ কিলোমিটার দূর রাসূলুল্লাহর দরবার পড়ে আছেন কোথায়? ইন্ডিয়ার পশ্চিম বাংলা মালঞ্চ সন্দেশখালী থানায় প্রত্যন্ত এলাকায় পড়ে আছেন। যুবক শুনে রেখে দাও, তুমি মাটির দেওয়ালে থাকতে পারো, এখানে ভেড়ির গায়ে থাকতে পারো, এখানে তুমি থাকতে পারো, তোমার জন্য মদিনাওয়ালার দরবার, কাবার দরবারে প্রত্যেকটা দিন লক্ষ লক্ষ মানুষই দোয়া চাই। ছুড়ে বলবে না? তাই আমি আমার বড় ভাইকে বলছিলাম, আমার বড় ভাই তাহাবি ভাইকে চেনেন তো? চেনেন না? এদিকে আসে তো? আমি বলছিলাম ভাই, আমি একসঙ্গে হজ করেছিলাম ভাই, আমার জ্ঞানে, আমার বিবেকে আল্লাহ আমায় যতটুকু জ্ঞান দিয়েছে, যত ক্ষুদ্র জ্ঞান দিয়েছে, আমি আমার জ্ঞানে দেখছি ভাই, আমাদের আমাদের জাহান্নামে যাওয়ার কোন রাস্তা নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন রাস্তা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি আপনাদের কথাও বলছি, জাহান্নামে যাওয়ার কোন রাস্তা দেখতে পাচ্ছি। যাবো রে বাবা, জান্নাত বলেন ইনশাআল্লাহ। কেউ আগে যাবে, জোরে বলে পরে যাবে, যাবো বলে তো আবু বকর বলে গেছে, হযরত আবু বকর বলে গেছে। তো সারা জীবনে যদি আমার রাসূলুল্লাহর কোন গুনাহগার উম্মত উম্মতি একবার, কবার, একবার মন থেকে দিল থেকে একবার দরুদ শরীফ পাঠ করে, আমি আবু বকর জানিয়ে দিলাম আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবে না? হ্যাঁ, হুসাইন তো বলে গেছে, হুসাইন তো বলে গেছে, না না মসজিদ নববীতে দাঁড়িয়ে ওয়াদা করছি, খোদার কসম করে বলি, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, কিয়ামতের ময়দানে যতক্ষণ না পর্যন্ত আপনার সমস্ত উম্মত উম্মতি জান্নাতে না যায়, আমি হুসাইন জান্নাতে যাব না। জোরে হবে না? জিবরাইল আমিন এসে হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কেউ জিবরাইল খবর হুজুর শুনে রেখে দেয়, আল্লাহ আমায় পাঠিয়েছে, আল্লাহ হুসাইনের দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলে হ্যাঁ, যাবো। কেউ আগে যাবে, জোরে বলে ওরে যাবো, যাবো তো বটে, ওই জায়গায় ছাড়া রাস্তা আছে নাকি যাওয়ার জন্য? হ্যাঁ, যাবো তো বটে ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ আমাদের কবুল করে। বুঝলে আমি বলি, যা পারো করে যা ইচ্ছা কর, ওলি হতে পারো রে, ওলির গায়ে জামা হ, ওলি হতে পারিনি মাথা টুপি হ, পার হয়ে ওলিদের খাতিরে পার হয়ে যাবে। ভাই সাহেব বলে, আপনি বলেন সালে গেছিলেন, আপনি বলেন যখন কাবা শরীফ তোয়াফ করেছেন না করেন না, যখন তোয়াফ করছিলেন আপনার কাঁধে কি ছিল? কাঁধে কাঁধে কি ছিল? কাঁধে
আর কি ছিল? ব্যাগ ছিল না? ব্যাগ ছিল না? যত হাজি সাহেব হজে যায় দুটো কাপড় রাখে। কটা কাপড়? এহরাম কি বলা হয়? একটা এখানে আর একটা এখানে, দুটো। এছাড়া কিছু থাকে না। কাঁধে কি থাকে? একটা ব্যাগ থাকে। কি থাকে? ওই ব্যাগে কি থাকে? এক বোতল পানি থাকে। এই বলছে হ্যাঁ, এখন বলছে না তো, মানে মনে পড়েছে, ভুলে গেছে, 15 সাল তো, মানে ওল্ড মডেল হয়ে গেছে। কিছু টাকা পয়সা থাকে। এই বলছে হ্যাঁ থাকে টাকা পয়সা। বলেন ভাই সাহেব ঠিক বলছি তো? একটা কি দুটো বিস্কুটের প্যাকেট থাকে? বলেন এই যুবকরা শুনছো? একটু বিস্কুটের পানি, বিস্কুট থাকে, পানি থাকে, আর কি থাকে? এবার ভেবে বলতে হবে। একটু পানি থাকে, কিছু টাকা পয়সা থাকে, একটা বিস্কুটের বিস্কুট থাকে, খাবার জিনিস, আর কি থাকে? হ্যাঁ, ইনি ভুলে গেছে। মানে 9 বছর হয়েছে ভুলে গেছে, এনার 5 বছর তো টাটকা আছে এখন। কি থাকে? জুতো থাকে। হ্যাঁ, জুতো ব্যাগের মধ্যেই থাকে তো, জুতোটা ব্যাগে থাকে। হাই সাহেব তো অফ করছে, কাঁধে কি? কথা বলে না কেন? ব্যাগ, ব্যাগের মধ্যে কি? জুতো। হাজি সাহেব তো অফ করছে, জুতো। কথা বলে না কেন বলো তো? জুতো তো অফ করছে, হাই সাহেব এসে জুতোটা তো অফ করে। যুবক, অলি না হতে পারো, অলির পায়ে জুতো হও, অলির খাতিরে আল্লাহ জুতোকেও পার করে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। কে কি বললো দেখতে যাবে? ও কি বললো, ও কি বললো দেখতে যাবে? নিজের চিন্তা নিজে করে, পরের বুদ্ধিতে বড়লোক হতে যাবে, নিজের বুদ্ধিতে গরিব হয়ে যাবে। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই বাপেরা, সম্মানের ডাল ভাত খান না, আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবুও মক্কা শরীফে একটু ঠেলাঠেলি আছে, মদিনা শরীফ আলাদা। আমার আল্লাহ বলেছে এখান থেকে 472 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে। ওইখানে গিয়ে একটা বিয়াদবি করবি, আমি আল্লাহ তোকে ধ্বংস করে নেস্তে নাবুদ করে দেবো, কারণ আমি আল্লাহ মুহাম্মদ ছাড়া কিছু বুঝি না। জোরে বলবে না সুবহানাল্লাহ। 350 বছর কাঁদলো কে? বলে আদম। কে? আদম হাওয়া 350 বছর কাঁদলো। দোয়া কবুল হয়েছিল? কথা কেন বলে? হয়েছিল? হয়নি। আদম কি বললো লাস্টে? আল্লাহ, পশ্চিমবাংলার মোহাম্মদ নাম দেখতাম, ওর ওসিলা আল্লাহ কবুল করো। আল্লাহ কি বলে? আদম, এতদিন ধরে যা চেয়েছিস সব ফেরত দিয়েছি, এমন একটা মানুষকে তুই আমার সামনে ডকুমেন্টস করেছিস, আমি আল্লাহ ফেরত দেবনি। যা, আমি মোহাম্মদের ওসিলায় তোর দোয়াকে কবুল করলাম, কারণ মোহাম্মদকে আমি খুবই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ দরবার। মদিনাওয়ালা বাবু সালাম গিয়ে ঢুকে যাবে, এক পা দুবার করে এগিয়ে যাবে, সামনে গিয়ে দেখবে হয়তো ওমরে ফারুক শুয়ে আছে, দ্বিতীয় দেখবে আবু বকর শুয়ে আছে। ওইখানে আর একটা জায়গা ফাঁকা আছে, যে জায়গাতে ঈসা নবীকে দাফন দেওয়া হবে। আপনি সালাম স্টার্ট করে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মাজলামি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবীর মাজারের সামনে, রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে যখন তুমি সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি সালাম দিই আর ভেতর থেকে আমার মদিনাওয়ালা আমার সালামে উত্তর দিতে লেগেছে। আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর জমিন থেকে, গোটা ওয়ার্ল্ডের বুক থেকে যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার আমি রাসূলুল্লাহ দরবারে এসে সালাম দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ময়দানে মাহশারে আমার এই উম্মতিকে আমি রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। মদিনাওয়ালা, হ্যাঁ, রাসূলুল্লাহ 301 নম্বর গেট, 300 নম্বর গেট, বুঝতে পারছেন?
299, 298, 97 গেট, গেট নম্বর আছে, সব গেট নম্বর, গেট। ওই গেটে রাত্রিবেলা গিয়ে বসতে হবে। ঈশার নামাজ হয়ে গেল, গিয়ে বসে এখানে আপনি বসবেন। রাসূলুল্লাহ দরবার, ওই যে পোস্টারটা আছে রাসূলুল্লাহ দরবার, সবুজ গম্বুজ, শুধু তাকাবেন। আপনি ঈশার 10টায় বসবেন, কখন যে ফজর হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। জোরে বলুন। যখন আপনি মদিনার জমিন মসজিদে নববী শরীফের সবুজ গম্বুজটা দেখবেন, না 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 না, আপনার গম্বুজ মনে হবে না। আপনি যতবার ঘুরে ফিরে দেখবেন, যতবার তাকিয়ে তাকিয়ে দেখবেন, আপনার মনে হবে আমি মসজিদে গম্বুজ দেখি না, দেখি না, দেখি না, আমি স্বয়ং আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছি। আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরেতে ওই মসজিদে নববীতে আসরে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। আপনাদের গ্রামে দেখবেন মাঝে মাঝে ফজরের নামাজ যখন আজান হওয়ার কথা 4:30 কি 4:10 কি 4টে আজান হওয়ার কথা, বুড়ো হাবরা বা মুরব্বী মানুষ মুয়াজ্জিন আসতে দেরি করে মাঝে মাঝে, আছে না? আবার মাঝে মাঝে ফজরের আজান ভুলেও যাই না। আরে বাবা, আমার হলেও হয়। আর এখন তোমার মসজিদ নববীতে 7 দিন পর্যন্ত আজান হয়নি। কদিন? 7 দিন। রাখেন দেখি না আপনার মসজিদ। আল্লাহর কাবা শরীফে 3 দিন 5 দিন ইখতিলাফ আছে, আজান হয়নি, জামাতও হয়নি। আজান হয়নি, জামাতও হয়নি, বন্ধ ছিল। এই জিদের জমানায় বন্ধ ছিল, বন্ধ। আবার বাসা ভেঙে দিতে এসেছিল, ও সর্বনাশ করে দিত একটু হলে। তাই তো ঘর কার? যেরকম দায়িত্ব কার? হেফাজত করবে কে? আল্লাহ করবে। ঘর আপনার, আপনারা চাকর, আমরা চাকর বানিয়েছি। দায়িত্ব কার? আমার আল্লাহর দায়িত্ব। আপনি আমি গোলাম, ঘর করেছি আমাদের দিয়ে আল্লাহ করিয়েছে। আমরা মিস্ত্রি, আমরা মিস্ত্রি গোলাম করেছি। ওর দায়িত্ব দায়ভার সব কার? আমার আল্লাহ। নামাজ পড়বি নি, নামাজের লোক আল্লাহ দিয়ে দেবে, দিয়ে দেবে। ভাঙতে এসেছে, ওর দায়িত্ব আছে। এবার যদি আপনি না ভাই বাবরি মসজিদ কি হবে? কথা বুঝতে পারেন না? বাবরি মসজিদ কি হবে? শুনে রেখা দাও যুবক, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে। জীবনে বলতে পারেনি। আজ বাবরি মসজিদ নিয়েছে জোর করে, গায়ের ক্ষমতায়। মাথায় রেখে দিও, 100 বছর পরে হলো, 200 বছর পরে হলো, আমার আল্লাহ ওই মসজিদকে একদিন না একদিন ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। যদি বলেন কেন? তুরস্ক রাজধানী ইস্তাম্বুল, ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম আয়া সোফিয়া। আয়া সোফিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওটা খ্রিস্টানরা দখল করে নিয়ে ওকে গির্জা বানিয়ে দিল। কি বানিয়ে দিল? চার্চ, গির্জা বানিয়ে দিল। 100 বছর দখল। কত বছর? 100 বছর ছিল। 100 বছর পরে যখন এরদোয়ান সরকার এলো, ওই মসজিদকে ওদের থেকে এ করে উদ্ধার করে আবার ওই আয়া সোফিয়াকে মসজিদ ঘোষণা করে ওই মসজিদে আবার নামাজ জুম্মাও চালু হয়ে গেছে। জোরে বলুন। দেখেন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস চলে গেল খ্রিস্টান। 100 বছর ছিল, 100 বছর, 88 বছর বাদশা সালাউদ্দিন আইয়ুবী হাত দিয়ে আল্লাহ উদ্ধার করে আবার মুসলমানদের কাছে আল্লাহ ফিরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সহজ নয় বাবা। ঘর আল্লাহ, দায়িত্ব তার। রাসূল চলে গেছে, বিদায় নেই। আসলে আজান সাহাবারা ভুলে গেছে, নবী নেই, বেলাল নেই। বেলাল বলল আমি থাকবো না। কেন? যে জমিনে রাসূলুল্লাহ নেই, ও জমিনে বেলাল থাকতে বেরিয়ে চলে গেল ইয়ামানে। বহুদিন বেলাল আছে, বহুদিন পরে একবার বেলাল এসেছে, মসজিদ নববীতে বসে আছে। ওমর ফারুক এসে, আলী এসে, উসমান এসে, সাহাবারা বলে বেলাল আজান দাও। বেলাল আজান দাও। বেলাল না, আমি আজান দেবো না। বেলাল আজান দাও। বলছে আর একবার যদি আজানের কথা দিতে বলো, আমি বেলাল মদিনা শরীফের জীবনে চলে, আমি আর মদিনাতে জীবনে আসবো না।
আমি আজান দেবো না। আর একবার যদি বলে, হয়তো হাসান হুজুর টুকটুক এসে বলছে, বেলাল হুজুর বলেন। আমি হাসান বলছি, বলেন হুজুর একবার আজান দাও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলাল বলছে, হাসান তুমি আমার রাসূলুল্লাহর খানদান, খানদানে মদিনাওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তোমার নানাকে আমার জানার থেকে বেশি ভালোবাসি। জোরে বলবেন না। তুমি বলে যাই শুনতে পারবো না, আমি আজান দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আজান দেবো। আমি কাউকে চিনি, ওমরকে চিনি, আলীকে চিনি, উসমানকে, আমি কাউকে চিনি। তুমি বলেছো, অবশ্যই আমি আজান দেবো। জোরে বলবো। মসজিদে নববীতে দাঁড়িয়ে গেল, আজান হয়, বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ আজান দিচ্ছে। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেছে, ডান দিকে তাকিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহ নেই। আজান খেয়ে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারা। যখন আজান দিচ্ছে, মদিনার অলি গলি থেকে, মদিনা শহর টাউন থেকে হাজার 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 ছেলেরা মেয়েরা দৌড়েছে। মনে হয় আবার রাসূলুল্লাহ মদিনা শরীফে হাজির হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিলাল আজান দিচ্ছে, সেই আজান, সেই আজান, হাজার হাজার এসে হাজির। বেহুশ হয়ে বেলাল পড়ে আছে, পানি দিয়ে জ্ঞান ফিরেছে। হাসান বলছে, বেলাল বলছে, হাসান বলো আমি কি আজান দেবো? আর এখানে আমি যখন আজান দিতাম, আমি ঘুরে দেখতাম আমার রাসূলুল্লাহকে। আমি আল্লাহু আকবার কাবার দিকে বলতাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কাবার দিকে বলতাম, সব কাবার দিকে বলতাম। যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতাম, আমি কাবা শরীফ ছেড়ে এইভাবে রাসূলুল্লাহকে দেখতাম। এইটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না, জোরে বলবেন না। সাহাবারা প্রশ্ন করেছে, বিলাল তুমি কাবার দিকে আজান দিতে আশহাদু আন্না মুহাম্মাদ যখন বলো, তুমি কাবা ছেড়ে রাসূলের দিকে এগিয়ে যাও, রাসূলকে দেখাও কেন? বিলাল বলেছিল, এ সাহাবারা, নবী শুনে রেখে দাও, আমি বিলাল, আমার কাছে কাবার কাবা আমার রাসূলুল্লাহ। জোরে বলবে না। এমনি, হ্যাঁ এমনি, এর নাম মহব্বত। মহব্বত। এলাকায় কোটিপতি আছে না? না কথা বলে নাকি? ইহুদের মধ্যে বললাম, এলাকায় কোটিপতি আছে না? না। আমি বসে বসে 20-30টা নাম বলতে পারবো। রাজবাড়ি বলে, শেখপাড়া বলে, আগারাটি বলে, না সরবিরা বলে, আর কুমড়াখালি বলে। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? আমি 20-30টা কোটিপতির নাম বলতে পারবো। কপালে কাবা, কথা বলে, কপালে কাবা জোটে নেই, কপালে কাবা জোটে নেই।